বাচ্চাদের যত্ন করে কৌশল করে কথা শেখাতে হয়। যেমন আমি ওকে একটা নতুন শব্দ শেখাতে চাই, আন্দাজ করা। চলো দেখি। বেবি, তোমার জন্য আমি কি এনেছি জানো? কি এনেছি জানো? কি এনেছি বলো? আন্দাজ করো, আন্দাজ করে বলো এখানে কি আছে। আন্দাজ করে বলো, গেস করো। গেস করো কি আছে? কি আছে বুঝতে পারছি। এই যে আমি ও কথা বুঝুক আর না বুঝুক, আমি ওকে বললাম যে কি আছে আন্দাজ করো। তার মানে ওর ব্রেনে এটা থেকে যাবে যে কোনো একটা কিছু না দেখে কল্পনা করে কিছু বলা, এইরকম ব্যাপারটার নাম যে আন্দাজ। আন্দাজ করা মানে না দেখেই হতে পারে কিনা এরকম করে কিছু বলার নাম আন্দাজ করা। আন্দাজ করা শব্দটা সে শিখে যাবে। আমি সঙ্গে গেস করো এটাও বললাম, ফলে আন্দাজের পরিবর্তে গেস করো এই কথাও বলা যায়, আন্দাজ করা যায় বা গেস করা যায়, এটা বাচ্চা শিখে নেবে। তো একটা কিছু বাচ্চাকে শেখাতে গিয়ে অনেক আবার সময় নষ্ট করা যাবে না, তাতে ধৈর্যচ্যুতি ঘটে যাবে। এই কি এটা বলো, কি এটা বলো? তুমি তো গেস করতে পারোনি। তুমি কেন যাচ্ছো? আরেকটা তো আছে আপার জন্য। কথা বলতে বলতে বাচ্চারা কথা শিখে যাবে।